রাত ১টার সময় হাতে কাগজ ধরাই দিয়ে বলে, "তুই এই সকালবেলায় মার্কেটে যাবি। এই কাগজে দেখবি একটা প্রোডাক্ট অর্ডার দেয়া আছে। তুই যেয়ে ওই দোকান থেকে নিয়ে আসবি।" তা আসলে মেন কথা নেশা তো বড় কথা না, যাওয়াও তো বড় কথা না। কিন্তু মার্কেটের ভিতরে খুঁজে জিনিসটা নেশাই বড় কথা। শুধু যে একটা মার্কেট তা তো আর না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। না দেখলে কখনোই বুঝতে পারবেন না বিষয়টা কি। আসলে আমি আগে মার্কেটের ভিতরে যাই। খুবই বিরক্ত লাগছে কারণ এটা অনেক বড় মার্কেট। এর ভিতরে খুঁজে পাওয়াটাই কষ্ট। কারণ কবুতরের মতন খোপ, খোপ করে দোকান করে রাখা। সেই দোকানে খুঁজতে হবে। খোঁজার পরে পুস প্রোডাক্ট নিয়ে আসতে হবে। মানে যে কতটা যন্ত্রণা সেটা যারা করে তারা ছাড়া কেউই বুঝতে পারবে না। আসলে দেখেন এটা হচ্ছে ভিতরের অংশ। হুম, অনেক বড় মার্কেট যেটা বলা যাবে না। দেখেন একই স্টাইলের দোকান শুধু নামই আলাদা। আমি যেদিকেরই ঘোরাবো না কেন আপনারা ভাববেন, "কিরে এক জায়গায় কি বারে, বারে ঘোরাচ্ছে?" কিন্তু না। এখানে ভিন্ন, ভিন্ন দোকান এবং কোয়ালিটিগুলো এক। যাতে একটা মার্কেটের ভিতরে ঢুকলে মানুষ হেনস্থা হয়, হ্যাঁ? তারপরে দেখলাম যে আমি একটু আপনাদের সামনে আসি, না আসলে তো হবে না। আসলে কি প্রোডাক্ট নিয়ে আসতে যাচ্ছি এটা সাথে না থাকলে কখনোই বুঝতে পারবেন না। অবশ্যই সাথে থাকবেন। না হলে তো কখনো বুঝতেই পারবেন না যে আসলে আমি কি দেখাতে চাচ্ছি। দেখেন যেদিকেরে যাচ্ছি সেদিকেরে কিন্তু একই সিস্টেমের দোকান, একই সিস্টেমের দোকান। মানে কি যে যন্ত্রণা সেটা আর বলে বোঝানো যাবে না। এই জায়গায় একটা বিরাট কাহিনী আছে। এখানে হচ্ছে মানুষ মানে দেখে কিন্তু আমি তো জানিই না যে এখানে মহিলারা আসলে এদের মহিলাদের সেটআপ আমি এটা জানি না। বাট আমি ওখানে যেয়ে পরে তো ভয় নিজেই পাইছি। এই যে নিয়ে আসতে আইছিলাম অবশ্য কাপড়, আমার বাসার মেয়ের কাপড়। ও স্লিপ দিয়ে বলে যে, "তুই যে নিয়ে আসছে নে।" ও বানাতে দিয়েছে। দর্জির দোকান, হ্যাঁ? বাংলাদেশে কি এমন দর্জির দোকান আছে? আসলে এখানে সবসময় পরিবেশটা অনেক সুন্দর। তাই নিয়ে আসলে খুবই তাড়াতাড়ি গাড়ির কাছে যাচ্ছিলাম। কারণ অনেক সময় ধরে ঘুরে, ঘুরে তারপরে খুঁজেছি। আপনাদের তো বলাই হয়নি। অবশেষে পেলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে কাপড়ের দোকান এত বড় মার্কেটের ভিতরে থাকতেই পারে। আমি বলছি না যে নেই, থাকতেই পারে। কিন্তু আমার কথা যে তোরা বলে দে যে, "তুই এই মার্কেটের ভিতরে ঢুকে এই পাশে যাবি, কি ডানের সাইডে যাবি কি বাম সাইডে যাবি?" এটা বলে দে। তা না, কিচ্ছু বলবে না। ঠিক আছে? স্লিপ ধরায় দেবে। আর এত বড় মার্কেটে খুঁজে পাওয়া যায়? আপনারাই বলেন। যারা এই বাসাবাড়িতে কাজ করে তারাই জানে যে এ কোন যন্ত্রণা, কোন যন্ত্রণায় তাই বোঝানো যাবে না। ঠিক আছে? আসলে টাকলু মাথা দেখে কেউ বিরক্ত হয়েন না, হ্যাঁ? মাথায় চুল উঠছে হালকা, হালকা। ঠিক আছে? টাক করা হয়েছিল, হালকা, হালকা চুল উঠছে। কিছু মনে করেন না। বাট টাক করে নিজের কাছে আনইজি ফিল লাগছে কারণ পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। আসলে গাড়ি রাখছিলাম অনেক দূরে। সেখান থেকে গেছি আবার সেখানে ব্যাক করছি তো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই কমেন্টসে বলবেন পরিবেশটা কতটা সুন্দর। বাইরের কান্ট্রি তো পরিবেশটা সুন্দর হওয়াই লাগবে, মাস্ট। এই দেখেন এটা হচ্ছে গাড়ি পার্কিং। একেকটা গেটের একেকটা গাড়ি পার্কিং আছে, হ্যাঁ? আমি অন্য গেটে পার্কিং করে রেখে গেছিলাম। কারণ ওখানে যদি পার্কিং করতে যেতাম তাহলে আমার সেদ্দাবে মানে মাটির নিচে পার্কিং করা লাগতো। এজন্য আমি উপরে পার্কিং করে তারপরে গেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা খুবই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।